1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হেলো সে তো কে করিবে মানা। নমস্কার বন্ধুরা, মঙ্গলবারের সন্ধ্যা মানে কথা ও কবিতা। আর আজকেও আমার সাথে আছে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বন্ধুরা, যারা প্রজাপতির মতো উড়ে বেড়ায়, ফুলের মতো পাখনা মেলে ঘোরে। সেই রকমই একজন ছোট্ট বন্ধু আমার সাথে রয়েছে। তার নাম কি জানেন? তার নাম হলো হিয়ান। তাই তো হিয়ান বাবু? ঠিক বললাম তো তোমার নামটা? আমি ভুল বলিনি তো? অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম। বল বাবু তোর নামটা বলার জন্য। হিয়ান, তুই কোথা থেকে এসেছিস? বাজজনি। বাজজনি থেকে? হিয়ান, কি একটু টেনশনে আছিস? না, একদম নেই তো, কোনো টেনশন নেই। বল হিয়ান। হ্যাঁ। হিয়ান, আজকে আমাদের কি করবি? কবিতা বলে শোনাবি, তাই তো? কি কবিতা বলবি? কাগজের নৌকা। কাগজের নৌকা বলবি? একটুও ভয় পাবি না? না, না তোর কোনো ভয় টয় নেই? না। আচ্ছা, মানে খুব স্মার্ট তুই। হ্যাঁ। ওকে, তাহলে হিয়ান প্রথমেই শুরু হোক কাগজের নৌকা। আমি আপনাদের শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাগজের নৌকা। ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি, যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় সে থাকে ফুল সকাল বেলায়। শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি, সেই কুসুমেরই অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা। বেলা শেষে যদি পার হয়ে নদী থাকে কোনোখানে যে, প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজে তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে সে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ উঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বয়ে ধীরে ধীরে, গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো। কে ভাসালে তাই কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি, আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি, কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকা খানি। কোন পথে যাবে কিছু নাহি জানা, কেহ তারে কবু নাহি করে মানা, ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে কাগজের তরি, তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে, চোখ বুঝে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার, তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশে তারা মিটি মিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে, তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি, ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে, ঘুম পাড়া নিয়া মাসি। বাবা হিয়ান, তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 1। ক্লাস 1-এ পড়িস? কোন স্কুলে? পাঠভবন। পাঠ্যভবনে পড়িস? ওরে বাবা হিয়ান, এত বড় কবিতা তুই মুখস্থ করে নিয়েছিস? হ্যাঁ। কতদিন সময় লাগলো তোর? আমি হলে তো 1 মাস সময় লাগতো। 1 মাস।
তোর 1 মাস লেগেছে, কিন্তু তুই তো এইটুকু না, আমি তো এত বড় হয়ে গেছি বল, তাই না? রে বাবা, পাঠ্যভবনে পড়িস, আর কি কি শিখিস কবিতা ছাড়া? নাচ গান স্কুলে নাচ গান শিখিস, আবার স্কুলেও যাস, তাই তো? রে বাবা, অনেক স্কুলে কাজ। গান শিখি আচ্ছা, স্কুলে তুই গান শিখিস। আচ্ছা আচ্ছা, আর কবিতা কোথায় শিখিস? অঙ্কিতা কৃষ্টি ঘর অঙ্কিতা কৃষ্টি ঘরে কবিতা শিখিস। আচ্ছা, খুব সুন্দর কবিতা বললি কিন্তু। আরেকটা কি কবিতা শোনাবি তুই? বাবুরাম সাপুরে। বাপুরাম সাপুড়ে। আচ্ছা, বল। আমি আপনাদের শোনাবো কবি সুকুমার রায় বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোস ফাঁস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত, গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা, করে দিয়ে ঠান্ডা। করে দি ঠান্ডা, তাই তো? দেখেছিস সাপ? দেখেছিস? হ্যাঁ কোথায় দেখেছিস? কোথায়? চিড়িয়াখানায় গিয়ে দেখেছিস? হ্যাঁ। দেখেছিস? আচ্ছা, তোর বাড়িতে কে কে আছে রে? মা বাবা ঠাকুমা আমি। মা বাবা ঠাম্মি আর তুই, তাই তো? তোকে সব থেকে বেশি কে ভালোবাসে? বাবা। তাই না? আর সব থেকে বেশি বকে কে? মা। এটা কিন্তু খুব চাপের ব্যাপার, সবার বাবারাই বেশি ভালোবাসে আর সবার মারাই বেশি বকে, না রে? মা কেন বকে তোকে? একটু একটু দুষ্টুমি করিস নাকি? অল্প অল্প, তাই তো? অল্প করিস আর মা বেশি বেশি বকে, বল? হ্যাঁ। তাহলে একটু অবজেকশন বলে দে, মা তুমি একটু কম কম বকবে, বলে দে। মা একটু কম কম। আমি এত সুন্দর সুন্দর কবিতা করি, তুমি হ্যাঁ। একটু কম কম করে বকবে আমাকে, বলো? হ্যাঁ। তাই না? আরেকটাও তো কবিতা শোনাবে তুমি আমাদেরকে। কি কবিতা শোনাবে? 2 বাংলা। 2 বাংলা। আচ্ছা, বলো। আমার শেষ নিবেদন কবি অপূর্ব দত্তের 2 বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট্ট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদে পুরোহিত তিনি মানুষের যত কর্ম। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোথে, টান মারো তার মূলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। ওরে বাবা, তুই রবীন্দ্রনাথ আর নজরুলের কবিতা শুনেছিস বল? পড়েছিস না? করিস না? হ্যাঁ, তোর এই কথা কবিতা অনুষ্ঠানে এসে কেমন লাগলো রে হিয়ান? ভালো। তোর কবিতা করতে ভালো লাগে? হ্যাঁ। একদম এরকম করে সুন্দর সুন্দর কবিতা কিন্তু শোনাবে, হ্যাঁ? হ্যাঁ। আর আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব, তবে বিরতির পরেও কিন্তু আমাদের কাছে আরো ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি এরকম হিয়ানের মতোই 2জন বন্ধু রয়েছে। এখন হিয়ানকে টাটা বাই বাই। কিছুক্ষণের জন্য আপনাদের থেকেও বিরতি, তারপরে ফিরে আসছি বিরতির পর।